হাই। আমরা আছি এখন মা লক্ষ্মী হোমস্টে, সর্দার মোড়ে, ঝড়খালিতে। আপনারা গেস্ট হাউসের মধ্যে দেখতে পাচ্ছেন, গেস্ট হাউসের সামনেই জঙ্গল, ম্যানগ্রোভ জঙ্গল, সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য, ম্যানগ্রোভ জঙ্গল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রাস্তা এসছে, এটা কলকাতা থেকে সরাসরি ঝড়খালি মা লক্ষ্মী হোমস্টেতে আসা যায়। আর এই যে সামনে চলে গেছে ঢিল ছড়া দূরত্বে ঝড়খালি জেটিঘাট। এখান থেকেই সুন্দরবন ভ্রমণ করার সমস্ত পরিকল্পনা করা হয়। যদি কেউ সুন্দরবন যেতে চান তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন। থাকা, খাওয়া এবং সুন্দরবন ভ্রমণ নিয়ে আমরা প্যাকেজ করি। প্যাকেজ 2 রাত্রি 3 দিন হয়। আমরা এখন মা লক্ষ্মী হোমস্টের মধ্যে প্রবেশ করছি। এখানে মোটরসাইকেল রাখার জন্য জায়গা করা আছে। এই জায়গায় পর্যটকরা এসে নাচ গান, সন্ধ্যার সময় নাচ গানও করতে পারে। আমরা এখন যাব, এখানে একটা পুকুর আছে স্নান করার জন্য, স্নানের ঘাট আছে, বসে আড্ডা দেওয়ার জন্য সুন্দর পরিবেশ। এই দেখতে পাচ্ছেন মা লক্ষ্মী হোমস্টে সবজি চাষ হয়েছে। এই আমরা এসেছি পুকুর ঘাটে, স্নানের ঘাট, স্নান বাঁধানো। যদি কেউ স্নান করতে চান স্নান করতেও পারবেন। সরাসরি যোগাযোগ করতে পারেন মা লক্ষ্মী হোমস্টে, সর্দার মোড়, ঝড়খালি। আপনি যদি শিয়ালদার থেকে আসেন, বাই ট্রেনে ক্যানিং আসতে পারবেন। 1 ঘন্টা 15 মিনিট লাগে। ক্যানিং থেকে আপনি ঝড়খালি, বাস আছে, ম্যাজিক আছে, 1.5 ঘন্টায় আপনি পৌঁছে যাবেন। প্রত্যেক ট্রেনের টাইমে বাস, ম্যাজিক ছাড়ে। ভাড়াও বেশি নয়, মাত্র 50 টাকা বাসের ভাড়া। ওখান থেকে টোটো ভাড়া 15 টাকা। মা লক্ষ্মী গেস্ট হাউস। আপনারা দেখতে পাচ্ছেন মা লক্ষ্মী গেস্ট হোমস্টে মধ্যে সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন ফুলের বাগান। এই আলু গাছ, কফি গাছ, পালং শাক, বরবটি, পুঁই শাক, কুমড়ো গাছ, এই আমরা যাব এখন ডাইনিং হলের দিকে। মা লক্ষ্মী হোমস্টের ডাইনিং হল। এখানে একসঙ্গে 30 জন বসে খাওয়া দাওয়া করতে পারবে।